ইস্তাশরাফা শাইতান। নবী বলছেন মহিলা হচ্ছে গোপন জিনিস, তারা যদি বাইরে বার করে তাহলে এটা শতান উকি দিছে মুস্তাক ভাই ও হ্যাঁ দারুণ লাগে ভাবি রে, বাস এবার তো হলো আমি তো এ করবো, কথা ঠিক কিনা? কি শুরু হয়ে গেছে দাস পৃথিবীটার মধ্যে বিয়া লই, ওই লুত আল্লাহ সাল্লাম আল্লাহ উল্টা লাগবে পৃথিবীটা আল্লাহ মা কথা কয় না মা বিয়া কি করলাম সব সিল মারিবেন কোন ঘানে তোরে কইছি নিরিড়ায় সব প্রশ্নের জবাব দিতে তোরা বাধ্য না। সাইলেন্স ইজ গোল্ডেন, সৈয়দ মুর্তজা সাহেব বলছে রেডি তো বিয়ে লই বেশা। এই জন্য যারা সুন্দর বিয়ে করছেন, আমি গবেষণা করছি যে হুতি এই সুন্দর ইগো ভিতরে ভালা ভালা হলা আইয়ে না কা বিশ্ববিখ্যাত হলা মুগ্ধ স্লাবে গেছে তো ব্যাকের রুরানি হয়ে গেছে তো গেরাম মাইয়া জিকে বেশি ঢকের একে বিয়ে ভালো হয় না আর বিয়ে থায়ও না, অনেকের নজর লাগে গেছে। তুই বসে রাখতো মুসাফর বিরিজে তো তুই বড় ইলিশ আনিস, এই বাজারের ইলিশ মাছ কিনলেও আদয় না খবর লইস, নদীর গায়ে তো টলারের তুললে যদি বস্তা বাঁধিয়ে লাস জিজ্ঞা স্বাদ হইব, এই জিজ্ঞা বসুরা মাছ বাজারে তো জিজ্ঞা আনবি ব্যাকে মূলেছে তো ব্যাকে মূলে ব্যাকে রুর আনি আদায় গেছে দেখবি আল্লাহ এই মাছ স্বাদ হয় না। আর আনতে আনতে লোককে আনতে আনতে ব্যাকে জিজ্ঞেছে কত হয়েছে, এটা 2200 টাকা, ভালো হয়েছে হ্যাঁ তোর জিরবার হানি কত হচ্ছে। আর চিন্তা করছি এ নাইকে গুলো তো ডকের বিয়ে কাটে কেনা দেখের মন তো কষ্ট লাগাই দিয়েছে, টুকরো কাছের লাইনে তো বেটাকে মন ভাঙিয়ে এলেছে, টুকরো কাছের মতো ভেঙে গেল মন, আমি ভুল করেছি ফুলকে কাছে তেছে টুকরো কাছের মতো ভেঙে গেল মন। এভাবে অনেকের মনের টুকরা 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 করি হালাইছে। কথাটা শুনতেও যদি খারাপ লাগে কথা কিন্তু এটা নবীজি বলছেন কয় যখন আমার উম্মতের ভিতরে জোয়ারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, যখন নর্তকীরা গায়কেরা বাদকের দল নায়ক নায়িকাদের ব্যান্ড সঙ্গীতদের যখন প্রসার দেখবা হেতারাই পৃথিবীটা কন্ট্রোল করে, মোবাইলে ফেসবুকে ইউটিউব খুললে তা করে দেয়া যায় প্রসার আর প্রসার, তখন আমার উম্মতের মাসখুন করবো আল্লাহ, চেহারা বিকৃতি করবো, বোমা হামলা করি, মাথা উড়ি যাইব গই, হাত দমোয়ান যাইব গই, ক্যান্সার হইব, অরিস হইব, ফাঁসা কাটিয়ে লইব, এইভাবে কাটা চিঙা বেড়া ওয়া খাসফুল ভূমিধস হয়ে যাইব, ভূমিকম্প হইব, জাল লাতান ওয়া আয়াতুন তাতাবারা কানাজামে কুতিয়া সিলকুহু, ওরে কথা কয় না। তাহলে কিটা ভালোবাসা কারে? হ্যাঁ ভালোবাসা আল্লাহরে ভালোবাসবি, আর বিয়ে করলে বাবেরে বেশি মহব্বত করবি। কথাই না আগে কই এলে ওয়াজ কোনো শুরু করি না হবে 1% করি না ওয়াজ আজকে করবো ইনশাল্লাহ, আমিন কর। ভালোবাসা লাইফ সাপোর্টে গেছে, স্বামী স্ত্রীর রুমেরে আমি এখন ফানক হাফের এই গাতার মতো কল্পনা করি, মাহফিল থেকে যাই যদি বুড়িগা দরজারে থাবর দেয় রে দুয়ার হলো না আনকা ফেলানে ফোন করে দরজার ইতি 18,000 500 টাকা কার্ডের দরজা কিভাবে হিতি বাড়ি পাচ্ছে, কোন সিটিং হেতি আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে আই মাফ সাইয়ের আর মার খাবাচ্ছে আর গাড়ি বাঁকাচ্ছে আই শিখে দিছি নাই তুই কস আছে বলে পেছে তো আছে কবি বলে নাই ও ভাই নাই রে। হায় হায় রে ভালোবাসা রে। একই ব্যক্তি আন্দ সরকার করা যদি বসুরাতে খালতো দাবত যদি আসে যদি ভাবি আছেন ঘরে 10 সেকেন্ডের ভিতরে শাড়িটা কেন্দ্রে দিয়ে স্টাইল করে দরজাটা যার লিফটের দরজার মতো খুলে এমনি খুলি ইসলাম ভাই কেমন আছেন বলি যেন হাতে পাড়া দেখছ এই 10 সেকেন্ডে কদিক দিন লাগা খাওয়াইছে 60 রকমের ঠোঁটটারে মাখা করে হাসি দিছে, চোখটারে যদি 3 ভাঙা দিই চুলটারও লাগে ভা এলেন বুঝি বহুদিন পর
শেষ। ফোন করতে কত সুন্দর সুন্দর, তারপরে ফোনে কথা কয়, শুধু জামাইয়ের লোক কথা কয়তে জানে তিনি কুত্তার সোয়া 3 কামড় দিছে, কুত্তার 3 আরো কল্লা কামড়া ধরে রেখেছে। বুড়িয়া চাপড়া শরীর বাজার কিতা লাগবো, কথা ঠিক কিনা? এই জন্য প্রেম প্রীতি ভালোবাসা সব শেষ হই শরীর হইতো আরে, আর পৃথিবী থাকতো না অল্প সময়, ঠিক কিনা? আম্মাজিরা হাজবেন্ডের সম্মান করবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম, বস কেমন আছেন আপনি? আপনি যে দমক দিছেন বীর্যটা উৎপাদিত হয় মাথা থেকে, এক দমকের লোকের 1 মাস তো এতে বেহুশ। এই জন্য না স্বামী স্ত্রীর মহব্বত নাই। ঢাকা শহর প্রতি মাসে 60,000 বিয়া বানতে আছে। হায় হায় হায়, কয় হাজার থাকতো না আর বিয়া, 125টা অস্ত্রের কবে বিয়া লাইফ সাপোর্টে। আই দেই সেদিন বিয়া এন্তেকাল হয়ে যায়, এ নাকের আগার দম আছে, কথা কয় না। ভাবি সাহেবেরা হাজবেন্ডের মহব্বত করবেন, ভালোবাসবেন, তাইলে জেনা ব্যবসা লেওয়াতাত পৃথিবী থেকে কমবে। সালাম দিবেন। নবীজি কয়, যদি আমি পৃথিবীতে কোন রমণীকে আল্লাহর পরে কাউকে সেজদা করার জন্য বলতাম, লামার তুহুম হুন্না আইয়াসজুদনা লে আজওয়াজি হিন্না, আমি বলতাম যে মহিলা তুমি তোমার প্রিয়তম হাজবেন্ডকে সেজদা করো। আপনারা তাদেরকে মহব্বত করবেন, আর জীবনের যত সৌন্দর্য আছে প্রিয়তম হাজবেন্ডকে দেখাইবেন। হাজবেন্ডের সৌন্দর্য দেয় না, হাসপাতাল যাইব বসুরার কত সুন্দর হাজিয়াড়ি এবুড়ি জামাই বউ ফেসবুক চালায়, তো এতে 10টাতে বাতরান্দি কিনে দিব, ইয়ে কোথাতে আছে হেদানি হারারি কেন লাগে দেখ, আল্লাহ ও কত রকমের জিগির হইনবি বিয়ার হক, মানে তোর কত অসুখ, তো এবার তুই ফেসবুক বন্ধ করে জামাই কিরে কি কোথাও কা কুত্তা, তোর খবর নাই, আগে মরি যাইয়ে মরলে বুঝবি, মরলে বুঝবি। সব মহিলার একই কথা, মরলে বুঝবো। আসলে কেউ মরে না। শাসা জানা বেগুন মরে গেছে 30 বছর আগে, শাশি জেডিকে মরার কিনা দিও তো নাই। আর একটা কমন ডাইলগ, আই দেখকে তোর গড় করি, অন্য কোনো মহিলা 1 মিনিটও টিকতো না। আর একটা কমন ডাইলগ করে, কইতেন নি, এটা আমার নোয়াখালীর মা বোনেরা, আমার আফারা, বাবিরা, বোনেরা, খালতা বোনেরা, ঠিক আছে। আর একটা কথা কর, নিজে কোটি কোটি ভুল করে, নিজের দোষ স্বীকার করতে রাজি না, প্রয়োজনে আব্বারে ভুল করাই চাইবো, আব্বা ভুল করছে, কত লোকে বিয়ে দিই আর আব্বা ভুল করছে। আগে সব হোরেরা ভুল করার কারণে আগে বধুরা 4টা ভাত খাইতে আছে, বেঁচে থাকুক ভালোবাসা, আই লাভ ইউ, এর কথা কর না। তো জামাইরে করতে আছে কুত্তা, তুই জানাস 3 মাসে ডাক্তার একবার এই বসুরাত আর অসুখ তুই করতে ওই বার্তা দিতেছি, মানে স্কুল তো এলাকা আসবি নিজের মধ্যে রাখছি, ডাক্তার কামার যাইয়ে, তো জামাইয়ে কর ডাক্তারের কাছে যাইবে, আর ভালো কথা, তুমি যে এত সুন্দর শাড়ি পরলা, আর একটা স্ট্যাটাস আছে না, কত মুখেতে লিপস্টিক দিলা, আর একটা স্ট্যাটাস আছে না, এটা থেকে সব যায় বাড়িতে আদালের মতো চলে। ঢাকা মেডিকেলের ডাক্তার, এক ডাক্তার রুগী বেড তুলে দিয়েছে মারি, কারণ রুগী এসে ভাবে ডাক্তারখানা যায়, তো ডাক্তারের কাছে গেল না, বাসর করে গেছে, আমি কেমনি ইমান ঠিক হেরিয়ত মানুষ, কথা ঠিক কিনা? এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে ফজর করে চাই না, নাই রে বুড়িয়া একদিন ঘর ওরে পল্লী কবি জসীমউদ্দিন হাই স্কুলে তোর এই মঞ্চে একটা কবিতা আবৃত্তি দেই, আর রুহে দিলাম গেছে তোর শরীরের ভিত্তে, আয় আল্লাহ তোর বিয়ে করছি। সেদিন তুই একটা জাতীয় অনুষ্ঠানে একটা কবিতা আবৃত্তি করছিল, আর কত এই ড্যান্সটা কত দেওয়া না, 2বার রোজ করছে, বুড়িয়া দাঁড়িয়ে হয়ে গেছে, কুঁদুর ছক্কারা জীবনে বেজ্জিতি করে নিয়েছে বুড়িয়ারে, অথচ একই বুড়ি বসুরা কমিউনিটি সেন্টারে যায়, বড়জির ঘরে ছোট নাতিনের বিয়ে 1 সপ্তাহ আগে যায়, গায়ে হলুদ অনুষ্ঠানে, আর দাদি যায় হাজির, যাই যেন ড্যান্স দেয়। এরকম সিটিং মহিলা থাইল্যান্ড নাই রে, বুড়িয়া কত কাতের ভিতরে ডাললি, কত ড্যান্স দাও না, তুই বুড়ো লইছি আর কি, তোনো এত বুড়া, কত খাটো ড্যান্স দাও,
তুমি যে একটা কবিতা আবৃত্তি করছিলা, কবি জসিমউদ্দিন হাই স্কুলে, হাতটা খুব ভালো লাগছে। কবিতা করেছি তুমি ব্যাপ দুবি না, তুমি গাইছিল তো, আজ ধান খেতে রই রৌদ্র ছায় লোক চোরের খেলা রে ভাই, চখা চোখের মেলা, দেখবি রে এরকম সিটিং মহিলা বইয়ের বিশ্বে নাই রে। এই কারণে সমাজ আজ জেনাবে বিচারের দিকে চলে যাচ্ছে। আপনারা সৌন্দর্য প্রিয়তম হাজবেন্ডকে দেখাবেন, আর তোরা সবচেয়ে ভালোবাসা স্ত্রীকে দিবি। তোরাও খারাপ কর্ম, স্বামীর লগে স্ত্রীর লগে তো সুন্দর কথা কষা, এত কষ্ট করি বাপ ফাঁকায় কোনোদিন তারে আই লাভ ইউ বললি এটা খাইতে বইলে এত যে কুত্তা কামড়েছে, এটা কি তালা রাজ্য, তোরও ডক নাই খানারও ডক নাই, ইলিশ মাছের নিরেছে, তারপরে ইয়ারে নিরেছে, গরু গোস্তরে নিরেছে, শাসে ভাবি কিতে রাঁধছে, হ্যাঁ খাইতে বইলো না ভাবির তরকারি হাইলার দিকে। এবার এতে করছে কি বগুলি সিঙ্গি মাছ দিয়ে রাঁধি, নদীর সিঙ্গি মাছ দিয়ে আমরা বগুলি নি গো, ওই লক্ষ্মীপুর শহরে কাঞ্জাল, আয় হ্যাঁ রে বগুলির কত নাম রে। এতে বগুলি রাঁধি হাত দুয়ারও রায় দিছে। এবার এনে ওনার বৃত্ত করি দেয়, ওই বাবির গত্ত ঘুরে আনি উড়ান দিয়ে আনি হাত দুয়ার দিয়ে আনি আবার দিয়েছে, ধরেন বাবি যে বগুলি না রাঁধছে আর কিছু রাঁধে নত। এবার হাতে বগুলি খায়, এতে দিকে চোখ ঘোরায়, বাঁধি হয়েছে তিনি তোর ইলিশ মাছ ভাজি, গরু গোস্ত সিটাঙ্গে ফাঁক কুচ্ছুট, এটার জন্য তো বাবির বগুলি ফেল কহ উড়ান ঘুরি এলে বাবির বগুলিও সব হয়ে যাবে। এরকম সিটিং বেড়া বর্তমানে আমার মা ফেলে নাই রে। অনেক বুড়া মানুষ আছে আমার এই এলাকায়, সর কাকড়া দানশালিকেও সলিমুল্লাহ দোয়ানো 80 টিয়ার ফরোডা খায় সকালবেলা, বাবিল্লায় দাদিল্লায় জেডিল্লায় কোন দিন অজ্ঞা ফরোডা আনে না, আনছিনি তুই কত সিটি সোয়াগ্যা ক্লথ স্টোর বসুরা, আরেক বেড়ার মোড়ে তুই আইসক্রিম খাবাস 150 টাকা আইসক্রিম। ভাবি রমজানের পবিত্রতা রক্ষা করুন, আজকে আপনি যদি আমার আইসক্রিমটা খান, জীবন আমার ধন্য ধন্য আরেক বেটার বউ আইসক্রিম খায় কাপড় ধোয়ানো সাহায্য দিছে, নিজের ওয়াইফের আদর করেন ভালোবাসেন, তাহলে প্রেমিস্টে আমরা জিরোর কোটা নিয়ে আসতে পারবো। অশ্লীল কার্যক্রম লূত আলাইহিস সালামের এই অসিদ্ধগিরিটা পৃথিবী থেকে আমরা দৌড়াতে পারবো। স্বামী স্ত্রীর ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হোক, পড়ি আমিন। স্বামী স্বামীর স্ত্রীর ফটো আপনি ফেসবুকে দেন, আমনের মতো অসিদ্ধ দুনিয়াতে আর আসেনি, আসেনি। আপনি বুড়া বয়সে বিয়ে করছেন, আনের বরে লই 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 আপনি আরে তো ওলা আনের বইমেলা তো বার করে দিত না, কিতা করবো কথা নাকি না। আর আপনার বউ স্ট্যাটাস দেয় কয়ে মরে গেলে, তারপরে আমি আরো একটা জোয়ান চাই বিয়ে বই গেলেন, দেখছেন নি? তাহলে বিয়ে তো আর হেরে করো না, সম্পদ হেরে না করছে, এ বিয়ে তো জায়েজ হইতো না কেন? তাহলে হেমি আর মালের না বিয়ে দিচ্ছে, হেমি হেরে করো না তো, নাউজুবিল্লাহ কনো। এবার আসেন আসল ওয়াদের দিকে ফিরে যায়, কারণ আপনারা কতক্ষণে চলে যাবেন হয়তো জানি না। আল্লাহ আল্লাহ। এবার আসেন হালাকু কওমে হুদ, হুদ আলাইহিস সালামের জাতিরে কেন আল্লাহ ধ্বংস করছে, কি দিয়ে ধ্বংস করছে? সায়কাতুন আর রিহুল হাকিম, রিহুন সরসরুন আতিয়াতুন, রিহুন সরসরুন ফি আইয়ামিন নাহিসাত, রিহুন সরসরুন ফি ইয়াউমিন নাহিসিন মুস্তামিরিন, রিহুন ফি আযাবুন আলিম, আস-সাইহাতুল কারিআ। তাগরও তুফান দি, তারপরে শব্দ বোমা দি, ঠাড়া মারলে দেখছেন নি কিভাবে এ তাগক পর্যন্ত মারে গেছে ঠাডার আওয়াজে। হাদিসগুলো দিয়ে যদি বলতাম আপনাদের আরো ভালো লাগতো। আর তাদেরকে গগন বিদের কারেয়া, কানের আনি ধরা আছে। এর তৃতীয় মহাবিশ্বযুদ্ধ হয়তো এমন ভাবে গ্রেনেড মারবো, সাউন্ড গ্রেনেড, এটা দিয়ে মানুষ মারাও যেতে পারে, কলিজা ফাটি যাওয়ার সম্ভাবনা আছে। তারাও এই আল্লাহ আল্লাহ রসুলের বিধানকে লঙ্ঘন করছে। এবার আসেন সংক্ষেপ বলছি, টাচ দিচ্ছি শুধু। কওমে সামুদ হেতা করে মারছে কিতা, সায়কাতুল আযাবিল হুন, আল কারিয়া, আত তাগিয়া, আদ দামদামা, আস সাউইয়া, আস সাইহা, আর রাজিফা, আল জাসুম ফিদ দিয়ার। ওই শব্দ বোমা দি, তারপরে ভূমিকম্প দি, তাগরে ঘরের মধ্যে
উপরেই পড়ে দিছি এমনি। এই ঢাকা, এই চট্টগ্রাম, তাম পৃথিবীর সেরা কবরস্থান হওয়ার সম্ভাবনা আছে। আপনি দিয়ে বসুরহাট বিল্ডিং দিলেন, আল্লাহ না করুন যদি ভূমিকম্প হয়, এখান থেকে আর বাইরে যেতে পারবেন না, এখানে উপর হয়ে মরবেন, ওই আল্লাহ রসুলের বিধান লঙ্ঘন করার কারণে। তারপরে শোয়েব আলাইহিস সালামের উম্মতকে আর রাজিফা জাসুম ফিদ্দিয়ার, আর রাজিফাতুল জাসুম ফিদ্দার, আর সহিহা জাসুম ফিদ্দিয়ার ইয়ামুজুল্লা, ওই এই আযাবগুলো সেম। আর একটা দিছে ইয়ামুজুল্লা, কয়েকদিন প্রচন্ড গরম, কলজা ফাড়ি যায় তাদের। আকাশে হঠাৎ মেঘ ধরছে, তো সর কাকারা জসিমউদ্দিন এতে গেছে মেঘের ছায়া, ছায়া আকাশের ছায়া, মেঘের ছায়া। বেড়ে খবর দিয়েছে বাইরে, কলজা ঠান্ডা হয়ে যাবে, ছায়াটা দারুণ। পুরা টাউন বেড়া বেড়ি ওলা মাইয়া গরু ছাগল এই হাতের মধ্যে চাপড়াশিরা ছায়ার মধ্যে আইছে আরো জিবরিল আমিন রাত আলাইহিস সালাম ঠাড়া মারি দিছে, সবটির কলজা কলব বার হয়ে গেছে, তারে কলজা বার হয়ে গেছে হালি। বুঝছে সে আল্লাহ আসেনি, এ শোয়েব আলাইহিস সালামের উম্মতরে কিল্লে মারছে, তারা মাফে কম দিত, মাফে কম দিত, এই অবস্থা আসেনি, আমরাও মাফে কম দিই। সরকারে আমার থেকে কন্টাক্ট, আমি সরকারের সাথে করছি, আমি ঘন্টা করব, আর আমি ঘন্টাতে যাই 6 মিনিট হরে 80-15 মিনিট আগে, এটাও মাফে কম দেওয়া হয়। গভর্নমেন্ট বসুরহাটের জন্য এই গরিব মানুষের জন্য 16 কোটি টাকার ওষুধ দিছে। আমি ওষুধগুলা বিলি না করি, যত সময় মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় কোম্পানির ওষুধ লিখি, ওই তো কিছু কিছু খায়, সবাই না। তাইলে গরিবেরা ওষুধটা পাচ্ছে না, স্বাধীনতার ফসল তাদের ঘরে যাচ্ছে না, এটাও আমি মাফে কম দিতেছি। এটাও কিন্তু মেকিয়াল ওয়ালা তাবখাসু ফিল মেকিয়াল, এটাও মেকিয়াল হচ্ছে। দেখা যায় একটা এক্সরে মেশিন 5 কোটি টাকা, আপনি একটু যত্ন নিলে মেশিন আর নষ্ট হয় না। আমরা সরকারি মেশিনারির বিকল করে রেখেছেন, সরকারের 1.5 কোটি টাকার অ্যাম্বুলেন্স বিকল করে রেখেছেন, 3000 টাকার মোবিল ফাল্টাইলে জিনিসটা ঠিকঠাক, বাস প্রাইভেট অ্যাম্বুলেন্স দিবে, একে ব্যবসা চলে লাগছে। আমরা তো বেতন হানেরে, অসুবিধা কিতা? গভর্নমেন্টের 200 কোটি 500 কোটি দেওয়ার, তারপরে কিতা ফেরি বিকল করে রেখেছেন, বাস আয় বই বেতন পায়। রবের সামনে একদিন আপনাকে দাঁড়াতে হবে। রব্বুল ইজ্জত কোম্পানিগঞ্জবাসীকে লিচু খাওয়াইবার জন্য এই দিনাজপুর থেকে লিচু ভাড়া দিছে। এই মাটিতে লিচু হবে না, এই কোম্পানিগঞ্জের মাটিতে ইলিশ হবে। তাম পৃথিবীর 86 ইলিশ এই জমিন থেকে দিবে আল্লাহ। এই জমিন ইলিশের জমিন, দিনাজপুরের জমিন, রাজশাহীর জমিন, লিচুর জমিন, আমের জমিন। আম পাড়া দিছে আপনার বসুরহাট বাজারে, আপনি সেই আমের মধ্যে লিচুর মধ্যে বিষ মাটি দিছে, এটাও আপনি মাফে কম দিলেন, আপনি ধ্বংস করলেন। এই লিচু মন্ত্রী খাবে, ডাক্তার খাবে, ম্যাজিস্ট্রেট খাবে, পুলিশ অফিসার খাবে, উপজেলা নির্বাহী অফিসার খাবে, ওলামায়ে হক্কানি রব্বানি খাইব। আপনি শুধু নিজের এই লাভের জন্য এই কলাতে আপনি বিষ মাখি দিয়েছেন। এটা আপনি শোয়েব আলাইহিস সালামের জাতির মতো করছেন। এই শোয়েব আলাইহিস সালামের মতো আল্লাহ আপনারে এই তার জাতির মতো ধ্বংস করবো। নাউজুবিল্লাহ। কর কষ্ট হয়নি? কষ্ট হয়নি? আরো অনেকগুলো কথা ছিল। শোয়েব আলাইহিস সালামের এই গুণে তাগরে আল্লাহ এই জন্য শাস্তি দিছে। আযাব আল্লাহু কওমি ইব্রাহিম ইনদামা আলকুহু ফিন্নার। ইব্রাহিম আলাইহিস সালামের জাতির কেমনে আযাব দিছে।